বন্দরের একটা ভয়াবহ রকমের খবর শুনলাম। দাবি করছে বন্দরের একজন কর্মচারী, কর্মকর্তা তাদের অ্যাসোসিয়েশনের, এই বন্দর চুক্তি করে দিতে পারলে এই যে এক ভদ্রলোক আছে বিডার আশিক চৌধুরী, উনি নাকি ৬০০ কোটি টাকা পাবে। ৬০০ কোটি টাকা ওনাকে উৎকোচ দেওয়া হবে। এখন এটা প্রায় ২ দিন হয়ে গেল। উনি কিন্তু এটার কোনো উত্তর দেননি। আর এ ধরনের কথা বললে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করতে হয়। এই কারণে করতে হয় যে এই লোকগুলি যারা এই যে মন্ত্রী-টন্ত্রী হয়েছে, অ্যাডভাইজার হয়েছে ইউনূস সাহেবের, এরা কিন্তু কোনো সম্পদের হিসাব দেয় নাই। আমি কমপক্ষে ১০ বার মিনিমাম 10 টাইমস আমি মাসুদ কামাল, আপনারা সবাই আমরা বলছি যে আপনার সম্পদের হিসাব দেন। এখন আজকে তো সেটা তো বলেছে সবচেয়ে বড় হিসাব প্রশ্ন। দিয়েছে, জানাবে ২-১ দিনের মধ্যে জানাবে। কার আর কাছে দিচ্ছে? কার কাছে দিচ্ছে? শফিকুল আলম বললেন যে শফিকুলের হিসাব কথা দিয়েছে। শফিকুলের কথা বিশ্বাসযোগ্য না। বুঝলেন? ইজ এ লায়ার। সে আপনার ওই গোয়েবলস, একজন গোয়েবলস টাইপের লোক। উনার কথা আর দিলেও সেটা পাবলিকলি ওপেন করো। তোমার ট্যাক্স ফাইল ওপেন করতে হবে তো। তো সম্পদের হিসাব দিলে তো হবে না। ট্যাক্স ফাইল ওপেন করে আমাদের দেখাবা। মঞ্জুর ভাই, এবং আপনাকে একটু সহযোগিতা করি আমি। ৩০ কোটি যেখানে এনলিস্ট করতে হয় বিনিয়োগের জন্য ৩০ কোটি টাকা সে খরচ করে বলছে। তারপরে এখন চাকরি খোঁজার জন্য সে ২৪ লক্ষ টাকা নিয়ে গেছে, কোনো অফিসার সাইন করে নাই, সে একক সাইনে হচ্ছে। আমাদের যখন এনলিস্টমেন্ট হইতে হয় বিনিয়োগের জন্য আসলে একটা দরখাস্ত ফি দিতে হয়, ৩০ কোটি টাকা খরচ করে ফেলছে অলরেডি। তারপরে ৪ জন লোককে কোনো পেপারে বিজ্ঞপ্তি না দিয়া যে ব্যাংকে সে চাকরি করতো ৭ জনকে ৫ লক্ষ টাকা বেতনে চাকরি দিচ্ছে, কোনো নোটিশ পেপারে রিক্রুটমেন্টের একটা পিওন হলে তো স্বচ্ছতা থাকতে হবে। এই হলো এই যে বিনিয়োগ বোর্ডের সমস্যা হচ্ছে কি পাটোয়ারি সাহেব, সমস্যাটা হচ্ছে কি এরা হইতেছে মানে দেশান্তরী পাখি। এটা তো ধরতে পারবেন না, এদের ধরতে পারবেন না। যদি ধরতে চান তাহলে আপনার ৭২ ঘন্টা সময় আছে, এদেরকে আটকাই দেন, এদেরকে আটকাই দেন। কারণ এগুলি প্রত্যেকে সোর, ২-৪টা ছাড়া প্রত্যেকে ঠিক। আমি তো ওপেনলি বলছি যে আপনারা যদি হিসাব না দেন, কারণ চোর বললাম এই কারণে যে আওয়ামী লীগ আমলের যারা ছিল এই পোস্টগুলিতে, মন্ত্রী পোস্টে, তারা চুরি করে নাই। তারা ওই হাত করা পড়া অবস্থায় জেলের মধ্যে আছে না, কেরানীগঞ্জ, তারপরে আপনার ওই ইসের কাশিমপুর, এসব জায়গায় তো আছে। তার আগেররাও চুরি করছে, তার আগেররাও চুরি করছে। শুধু এই লোকগুলি চুরি করতেছে এবং তাকে আপনি ধরতে পারবেন না, কারণ বিদেশি বিদেশি তাদের নাগরিকত্বের কাছে। ট্যাক্স দিছো তুমি কোথায়, কোন দেশে দিছো ট্যাক্স তুমি জানাও। এইবার আমরা ছাড়বো না। আমি মনে করি কি, কারণ কি তাদের উপরে অনেক আশা ছিল। শেখ হাসিনা দুর্নীতি করছে, শেখ হাসিনার জন্যই তো দুর্নীতি করছে বলে তার খেদানো হয়েছে, সে মানুষজন খুন করছে বলে তো খেদানো হয়েছে, রাইট? সেই দুর্নীতি আবার এরা এসে করে চলে গেল। আপনি বলেন যে এখানে ব্রিগেডিয়ার সাহেব বললেন যে ডিসপ্রপোর্শনালিটি হয়েছে, জয়পুরহাটে কম হয়েছে, যদিও জয়পুরহাটের সাইজ পপুলেশন কম। আপনি এইবার যে বাজেট হয়েছে সেখানে ১৫০-৩৫টা প্রজেক্ট, তার 43%, প্রায় ৫-৫০টা প্রজেক্ট হয়েছে এই যে চিটাগাঙে। এই যে বৈষম্য, সবচেয়ে বড় ট্র্যাজেডি হইলো যে বৈষম্য বিরোধী আন্দোলন করলো এরা, কোটা পোতা উঠাই দিল। আসার সাথে সাথে যে সরকার হলো একটা বৈষম্যবাদী সরকার, যেখানে বেশিরভাগ অ্যাডভাইজার, মন্ত্রী টন্ত্রী সবই চিটাগাঙে নেওয়া হয়েছে। হাটহাজারী থেকে নাকি ৩ জন অ্যাডভাইজার নেওয়া হয়েছে, এবং ইউনূস সাহেবের নিজস্ব লোক প্লাস এনজিও। এটা হইতেছে ইউনূস সাহেব হইতেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত একজন অ্যাডভাইজার, একজন শাসক হিসাবে পরিচিত হবে। তার কোনোই কন্ট্রিবিউশন নাই, বরং বাংলাদেশের জনগণকে সে কিস্তির বন্দি, জালে বন্দি করে ফেলাইছে। আমি মনে করি যে এই এই যে এই যে এই যে শেরে বাংলা যেমন ঋণ শিলাসী বোর্ড কইরা সুদ করতে হাত থেকে বাঁচাইছিল বাংলার কৃষকদেরকে, এখন এই কিস্তির হাত থেকে বাঁচানো উচিত। এবং গ্রামীণ ব্যাংকের সকল যে লোন দিছে, সকল লোন, সেগুলো নতুন করে আপনার রিশিডিউল করা উচিত অথবা বাতিল করে দেওয়া উচিত। কারণ মানুষকে অত্যাচার, অবিচার, আমরা যারা জানি, যারা যে প্রান্তিক লোকজন, গ্রামের লোকজন শহরে চাকরি করে, তাদের যে কিস্তির যে অত্যাচার, তাদের পরিবারের উপর অত্যাচার করে, তাদের স্ত্রীদের উপর অত্যাচার হয়, অ্যাবিউজ করা হয় বিভিন্ন ভাবে। আমি এই কথা বললাম এই কারণে যে এই লোকটাকে আমরা খুবই সম্মান করতাম, কিন্তু সে সেই সম্মানটা রাখে নাই। সে বাংলাদেশের জনগণের উপরে যে একজন অত্যাচার করে গেল, সে নিজের স্বার্থ দেখলো, সে তার ট্যাক্স বাঁচাইলো। সে যে কাজটা করছে সেটা হচ্ছে যারা ভবিষ্যতে যারা নোবেল প্রাইজ পাবে তাদের ট্যাক্স দিতে হবে না, নোবেলের যে টাকাটার। এই থ্যাংক ইউ।